সত্য জানাবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসারই চ্যানেলে। বন্ধুরা, গত 24 ঘন্টায় মিডল ইস্ট থেকে বড় বড় কিছু আপডেট আসছে। এক এক করে শুরু করছি। আর আজকে যেটা বলবো সেটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আমেরিকা আর ইরান এই দুটো দেশের মধ্যে এই মুহূর্তে যা চলছে সেটা একটা ফুল অন থ্রিলার মুভির মতো। কিন্তু সমস্যাটা হলো এটা সিনেমা না, এটা রিয়েল লাইফ। আর এই খেলায় বড়ে হচ্ছে পুরো দুনিয়ার তেল সাপ্লাই, লক্ষ লক্ষ মানুষের জীবন আর সমুদ্রের মাঝখানে কোটি কোটি ডলারের জাহাজ। তো আজকে আমরা একদম শুরু থেকে ভাঙি, কোথায় শুরু হলো, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে কি হতে পারে সব কিছু একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই গল্পটা বুঝতে হলে আগে আপনাদের বুঝতে হবে এই দুই দেশ আসলে কি চায়। দেখুন, আমেরিকা চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানাতে পারে, সেই সাথে চায় স্টেট অফ হরমুজ মানে পারস্য উপসাগরের সেই সরু জলপথ সেটা খুলে দিক ইরান। কারণ ওই জলপথ দিয়েই দুনিয়ার প্রায় 20 থেকে 25% তেল যায়। আর ইরান কি চায়? ইরান চায় আমেরিকার সব স্যাংশন উঠে যাক, মানে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো আছে সেটা সরাও, তারপর কথা হবে। এখন এই দুটো দাবির মধ্যে এতটাই ফারাক যে মাঝামাঝি কোনো জায়গা বা বের করাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। পাকিস্তানের দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? কারণ দুই দিক থেকেই কেউ এক পা পিছু হটতে রাজি না। ট্রাম্প একদিকে বলছে আমরা তোমাদের পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেব, তেলের ঠিকানা ধ্বংস করে দেব। অন্যদিকে ইরান বলছে আমরা ভয় পাই না, স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকবে। দুজনেই বুক ফুলিয়ে কথা বলছে, কিন্তু আসলে ভেতরে ভেতরে দুটো দেশই জানে সরাসরি যুদ্ধে নামলে দুই দিকেরই ক্ষতি। এবার বলো তো, স্ট্রেট অফ হরমুজ কি জিনিস? কেন এই একটা জলপথে নিয়ে এত হইচই? বন্ধুরা, ম্যাপে দেখলে দেখবে যে পারস্য উপসাগরের মুখে একটা সরু গলার মতো জায়গা আছে, একদিকে ইরান, অন্যদিকে ওমান। এই গলাটার চওড়া মাত্র 33 থেকে 39 কিলোমিটার, কিন্তু এই সরু গলা দিয়েই সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, এই সব দেশের তেল বাইরে বেরোয়। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় 15 থেকে 17 মিলিয়ন ব্যারেল তেল যায়। হিসেব করে দেখো, এটা দুনিয়ার মোট সমুদ্রপথে যত তেল যায় তার প্রায় 1/5। এখন ইরান এই পথ বন্ধ করে দিয়েছে, মানে ইরানের যুদ্ধজাহাজ ওখানে ঘুরছে, যে জাহাজকে ইরান সন্দেহ করছে আটকে দিচ্ছে, বিশেষ করে আমেরিকার বন্ধু দেশগুলোর জাহাজ। এটা হলো ইরানের সবচেয়ে বড় অস্ত্র। পারমাণবিক বোমা না থাকলেও এই একটা জলপথ কন্ট্রোল করে ইরান পুরো দুনিয়ার তেলের বাজারকে নাড়িয়ে দিতে পারে, আর সেটাই করছে। এবার আসো সবচেয়ে বিস্ফোরক খবরে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেই মানুষটা যে ট্রাম্পের ঠিক পাশে থাকে, সে পেন্টাগনের উপর এবার ক্ষেপে গেছেন। কেন? কারণ পেন্টাগন বলেছিল আমাদের কাছে যথেষ্ট মিসাইল আছে, কিন্তু আসলে দেখা গেছে মিসাইলের ভান্ডার প্রায় শেষ। বন্ধুরা, একটু ভাবো, আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, তাদের কাছে মিসাইল ঘাটতিটা এটা কি বিশ্বাস হয়? আসলে হয়েছে কি, গত কয়েক বছরে ইউক্রেনকে সাহায্য করতে গিয়ে, ইসরায়েলকে সাপোর্ট দিতে গিয়ে আর নিজেদের বিভিন্ন অপারেশনে আমেরিকার পেট্রিয়ট মিসাইল সহ বেশ কিছু অ্যাডভান্সড মিসাইল সিস্টেমের মজুদ এত কমে গেছে যে এখন নতুন করে বড় যুদ্ধে নামা কঠিন। আমেরিকার এক্সপার্টরা বলছে 2 বছরের মিসাইল স্টক প্রায় শেষ, মানে যদি ইরানের সাথে ফুল স্কেল যুদ্ধ শুরু হয়, আমেরিকা হয়তো টানা মাসের পর মাস সেই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এ কারণেই ট্রাম্প যতই বড় বড় কথা বলুক, বাস্তবে আমেরিকা এখন সরাসরি ইরানে হামলা করতে পারছে না, বরং বেছে নিয়েছে অন্য রাস্তা, সমুদ্রের নাকাবন্দি। বন্ধুরা, এবার আসি ইরানের সেই সমস্যার কথা। দেখুন, ইরানের একটা দ্বীপ আছে, খার্ক দ্বীপ, পারস্য উপসাগরে। এই দ্বীপ থেকে ইরান সবচেয়ে বেশি তেল রপ্তানি করে। 24 ঘন্টা সেখানে তেল তোলা হয়, ট্যাঙ্কারে ভরা হয় আর পাঠানো হয় অন্য দেশে। কিন্তু এখন সমস্যা কি? আমেরিকার নাকাবন্দির কারণে ইরানের তেল ভর্তি সেই জাহাজগুলো বেরোতে পারছে না। তেল তৈরি হচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না, মানে স্টোরেজে ভরে রাখতে হচ্ছে। আর এই স্টোরেজ মানে তেলের কুয়ো আর ট্যাঙ্ক সেগুলো ভরে যাচ্ছে। রিপোর্ট বলছে 7 থেকে 22 দিনের মধ্যে ইরানের সব তেলের স্টোরেজ ফুল হয়ে যাবে। তারপর কি হবে? তেল তোলার প্রক্রিয়া বন্ধ করতে হবে, কারণ তেল রাখার জায়গা নেই।
আর তেল তোলা বন্ধ মানে ইরানের সবচেয়ে বড় আয়ের রাস্তা বন্ধ। এটাই আমেরিকার স্ট্র্যাটাজি। সরাসরি যুদ্ধ না করে, মিসাইল না ছুড়ে শুধু সমুদ্রে আটকে রাখো। ইরান অর্থনৈতিকভাবে চাপে পড়বে, তখন নিজেই আলোচনার টেবিলে আসবে। কিন্তু বন্ধুরা, ইরানও এখনও বেঁকে বসে আছে, কারণ ইরান জানে যদি একবার চাপে পড়ে স্ট্রেট অফ হরমুজ খুলে দেয় ইরান, তাহলে দুনিয়া ভাববে চাপ দিলেই তো ইরান নরম হয়। এটা তাদের ইমেজের জন্য ভয়ঙ্কর। বন্ধুরা, আসো একদম তাজা খবরে। হিন্দ মহাসাগরে আমেরিকার নৌবাহিনী দুটো বড় ইরানি জাহাজের তেলের ট্যাঙ্কার আটক করেছে। নাম হলো ম্যাজস্ট্রিক এক্স আর হলো টিফ্যানি। এই দুটো জাহাজে মিলিয়ে প্রায় 19 লক্ষ ব্যারেল ইরানি তেল ছিল। আমেরিকা বলছে আমাদের কোর্ট অফ ওয়ারেন্ট দিয়েছিল, সেই অনুযায়ী আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া মেনে সব হয়েছে। কিন্তু ইরান কি বলছে? ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বললেন যে আমেরিকা সমুদ্রের ডাকাতি করছে, কোর্টের ওয়ারেন্টের আড়ালে খোলামেলা লুটপাট চলছে। দুনিয়া এখন সমুদ্রের জলদস্যুদের ফিরে আসতে দেখছে। এটা একটা বিশাল কূটনৈতিক ঝড়। আমেরিকাকে জলদস্যু বলা মানে সরাসরি আন্তর্জাতিক মঞ্চে অপমান করা। ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও এগিয়ে বললেন যে দেশগুলো এক সময় আমাদের জেট ফুয়েল দিতে অস্বীকার করেছিল, তারা এখন স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজে পার করার জন্য ভিক্ষা চাইছে। এই বক্তব্যটা একটু চিন্তা করে দেখো। ইরান বলছে তারা দুর্বল নয় এবং এখন উল্টো দিকে শক্তি দেখাচ্ছে। বন্ধুরা, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি মস্কো গেছেন, এটা নতুন আপডেট, এবং পুতিনের সাথে বৈঠক হয়েছে। পুতিন কি বললেন? সরাসরি ইরানের স্ট্রেট অফ হরমুজ নাকাবন্দিকে সমর্থন জানিয়েছেন। বললেন ইরান সাহস আর বীরত্বের সাথে লড়াই লড়ছে, এটা ভালো কাজ। সেই সাথে পুতিন বললেন যে ইরানের সুপ্রিম লিডার খামেনির বার্তা তিনি পেয়েছেন, রাশিয়া ইরানের পাশে আছে। কিন্তু এখানেই শেষ না। ইউরোপের বেশ কিছু ইন্টেলিজেন্স এজেন্সি সতর্ক করে বলছে রাশিয়া ইরানের জন্য অ্যাডভান্সড ড্রোন তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী সিনিয়র ইউরোপিয়ান ইন্টেলিজেন্স অফিসাররা এই ব্যাপারে সতর্কতা দিয়েছেন। এই ড্রোনগুলো নাকি অনেক বেশি উন্নত এবং বিপজ্জনক। মানে দুটো দেশ একে অপরকে সাপোর্ট করছে। একদিকে ইরান ইউক্রেনের রাশিয়াকে ড্রোন দেয়, অন্যদিকে রাশিয়া ইরানকে অ্যাডভান্সড ড্রোন টেকনোলজি দিচ্ছে। এটা একটা পারস্পরিক সুবিধার সম্পর্ক। বন্ধুরা, নেক্সট আপডেট হলো এই পুরো নাকাবন্দির মাঝে যেটা জাপানি ট্যাঙ্ক কিন্তু ছাড়া পেয়েছে, একটা আপডেট আসছে। আর এটা একটা বিশাল মজার ঘটনা হয়েছে। ইরান একটা জাপানি সুপার ট্যাঙ্কারকে স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার অনুমতি দিল। ওই ট্যাঙ্কারে ছিল প্রায় 20 লক্ষ ব্যারেল ইরানি তেল। জাপান কিভাবে এই সুযোগ পেল? দেখুন, রিপোর্ট বলছে জাপান সম্ভবত ইরানকে অর্থ দিয়ে একটা চুক্তি করেছে, আমরা টাকা দেব, আমাদের জাহাজ ছেড়ে দাও। এই ঘটনাটা আসলে একটা বড় বার্তা দিচ্ছে। ইরান সবাইকে একভাবে ট্রিট করছে না। যে দেশ কথা বলতে রাজি, যে দেশ ইরানের শর্ত মানছে, তারা একটু ছাড় পাচ্ছে। কিন্তু আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদের জন্য দরজা পুরোপুরি বন্ধ। বন্ধুরা, নেক্সট আপডেট, ইউএইর রাষ্ট্রপতির উপদেষ্টা আনোয়ার গার্গাস একটা দারুণ কথা বললেন। তিনি বললেন ইরান পারমাণবিক অস্ত্র ছাড়াও সুপার পাওয়ারের মতো আচরণ করে। ভাবো যদি তার কাছে সেই অস্ত্র থাকতো তাহলে কি হতো। এই কথার মধ্যে আরব দেশগুলোর আসল ভয়টা লুকিয়ে আছে। সৌদি আরব, ইউএই, কুয়েত, এই দেশগুলো আমেরিকার সাথে মিলে ইরানকে রোখার চেষ্টা করছে। কারণ ওদের ভয় হলো ইরান যদি সত্যিকারের সুপার পাওয়ার হয়ে যায়, পারমাণবিক শক্তি পায়, তাহলে মধ্যপ্রাচ্যের বস হয়ে যাবে ইরান। আর সৌদি, ইউএইর মতো দেশগুলো ইরানের ছায়ায় থাকতে বাধ্য হবে। এ কারণেই এই আরব দেশগুলো পেছন থেকে আমেরিকা আর ইসরায়েলকে ঠেলে দিচ্ছে ইরানের বিরুদ্ধে। তোমরা সামনে থাকো, আমরা পেছন থেকে সাপোর্ট দেব। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন এরপর কি? দেখুন, তিনটে সম্ভাবনা আছে। এক হলো ইরান চাপে পড়ে স্ট্রেট অফ হরমুজ খুলে দেয়, তেলের কুয়ো ভরে যাওয়া, অর্থনৈতিক চাপ। এটা যদি শোহের বাইরে চলে যায় তাহলে ইরান হয়তো আলোচনার টেবিলে আসবে, কিন্তু এই মুহূর্তে এটার সম্ভাবনা খুবই কম। দুই, আমেরিকা সামরিক অভিযান শুরু করে, কিন্তু যেটা বললাম মিসাইলের ঘাটতি আছে, রাশিয়া ইরানের পাশে আছে, চীন কিন্তু চুপ করে ইরানের তেল কিনছে। এই পরিস্থিতিতে ফুল স্কেল যুদ্ধ আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ।
তিন, এই অচল অবস্থা আরও কিছুদিন চলতে থাকে, দুপক্ষই ছোট ছোট চাপ দিতে থাকে। আমেরিকার জাহাজ আটকা, ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখে। কোনো বড় যুদ্ধ নয়, কিন্তু শান্তিপূর্ণ বা সম্পূর্ণ শান্তিও না। এই তৃতীয় বা সম্ভাবনাটাই সবচেয়ে মুহূর্তে বা এই মুহূর্তে সবচেয়ে বেশি বাস্তব। ইরান হলো এমন এক দেশ, দুনিয়ার প্রায় সব শক্তিশালী দেশ মিলে যত নিষেধাজ্ঞা চাপিয়েছে, সেই চাপে ভেঙে পড়েনি, বরং নিজেদের আরও শক্তিশালী করেছে। 900টা কোম্পানি সেনাবাহিনীর সাথে কাজ করছে, নিজেরাই মিসাইল ড্রোন বানাচ্ছে। এই দেশটাকে সহজে হাঁটু মোড়ানো যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ছবি। আমেরিকা সমুদ্রে ঘিরে রেখেছে, ইরান স্ট্রেট বন্ধ করে রেখেছে, রাশিয়া পেছন থেকে ইরানকে সাপোর্ট দিচ্ছে, আর চীন চুপ করে তেল কিনছে ট্রেনে করে। মাঝখানে আরব দেশগুলো ভয়ে কাঁপছে। বন্ধুরা, আগে কি হবে সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে আপনারা পাশে থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন।